শেখ মুজিবের মাজারে গিয়ে তারা সে মোনাজাত করেছেন, কান্নাকাটি করেছেন। কিন্তু সাধারণ শিক্ষকরা যদি এটা বোঝে যেটা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে হচ্ছে এবং আওয়ামী লীগ প্রচুর ফান্ড দিচ্ছেন, তাদেরকে ফান্ড দিয়ে তাদেরকে রাস্তায় নামিয়েছেন, যেহেতু আওয়ামী লীগের অন্য কোনো সংগঠন বা সহযোগী সংগঠন তাদের অঙ্গ সংগঠন মাঠে নামতে পারছে না, তারা পালিয়ে আছেন, সুতরাং আজিজিকে তারা এখানে ব্যবহার করছে। সাংবাদিক নেতৃবৃন্দ, বর্তমান চলমান যে শিক্ষক আন্দোলন, এই আন্দোলনের যে বিষয়টি, দাবিটি অত্যন্ত যৌক্তিক দাবি। তবে সেই দাবিটি একটা অংশের যে দাবি সেটা আমরা কিন্তু করতে চাই না। আমরা করতে চাই যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিটি হলো মুখ্য দাবি। এদেশের প্রায় 6.5 লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী, তাদের প্রাণের দাবি হলো জাতীয়করণ। এই জাতীয়করণের মধ্যে শতভাগ বাড়ি ভাড়া আমরা পাবো এবং জাতীয়করণ হলে অন্যান্য যে সুযোগ সুবিধা, সরকারি স্কুল কলেজের শিক্ষকরা যেই সুযোগ সুবিধা পায়, চিকিৎসা ভাতা বলেন, ইনক্রিমেন্ট বলেন, পদোন্নতি বলেন এবং এই যে শতভাগ বাড়ি ভাড়া বলেন, সেই বিষয়টি আমরা অনায়াসেই পেয়ে যাব। সুতরাং সেই বিষয়ে গত 7ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমার দল যদি আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি ক্ষমতায় আসে আমরা এই দাবিটি পূরণ করব। এখন একটি অংশ যে দাবিটি নিয়ে মাঠে আন্দোলনের জন্য তারা আসছে, এখনো আমরা তাদের সাধারণ শিক্ষকদের প্রতি আমরা সহমর্মিতা জানাই। যেহেতু পুলিশ সেখানে কাঁদুনি গ্যাস নিক্ষেপ করেছে, আমার শিক্ষক ভাইদের উপর তারা হামলা করেছেন, সেটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। কিন্তু একটা গোষ্ঠী, যেটা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যারা দোসর, তারা সেখানে একটা সুবিধা নেওয়ার জন্য শিক্ষকদেরকে মাঠে নামিয়েছেন। কারণ শিক্ষকদের বিষয়টি আমি আবারও পরিষ্কার করে বলি, আমরা কিন্তু একবারে 45% মানে শতভাগ বাড়ি ভাড়া মানি। যে জাতীয়করণ প্রাপ্ত যারা শিক্ষক আছেন তারা 45% বাড়ি ভাড়া পায়, ক্ষেত্র বিশেষে সেটা হয়তো 50-55 পর্যন্ত পায় দুর্গম এলাকায় যারা থাকে। সুতরাং সেটা তো আমরা সেভাবে দাবি করছি এবং আজকেও আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, ওনার সাথে আমার আলোচনা হয়েছে এবং আমার সাথে আমাদের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন সাহেব ছিলেন এবং জাকির হোসেন সাহেবের সামনে নিয়ে আমি শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি। উনিও নীতিগতভাবে আমাদের এই সিদ্ধান্তের প্রতি একমত। উনিও বলেছেন যে 45% বাড়ি ভাড়া আপনাদের যৌক্তিক দাবি এবং জাতীয়করণের যে বিষয়টি উনি বলছেন যে এটাও অত্যন্ত যৌক্তিক দাবি, আমরা এটাকে নীতিগতভাবে এটা মানি। কিন্তু বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জাতীয়করণের মতো দাবি মানা সম্ভব না। সুতরাং সেটা কামিং গভর্নমেন্ট যারা আসবে তাদের কাছে আপনারা দাবিটা করেন। এখন হলো আপনাদের যে শতভাগ যে ইয়েটা দাবি, শতভাগ মানে নিয়ম অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী যে বাড়ি ভাড়া, সেই বাড়ি ভাড়াটি এটাও আমরা একমত। তবে আমরা আমাদের যে সম্পদের সীমাবদ্ধতা, মানে অর্থের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা জেনেও আমরা অর্থ মন্ত্রণালয়ে সেটা আমরা রিপোর্ট করেছি, আমরা পেশ করেছি একটা বাজেট। সে অর্থ মন্ত্রণালয় বর্তমানে অর্থ যে উপদেষ্টা উনি আছেন বাইরে, সুতরাং এই জন্য আমাদেরকে আরেকটু হয়তো সময় লাগবে এবং আমরা কিন্তু আপনাদের এটা দেওয়ার পক্ষে। কিন্তু আপনারা যদি ছাত্রছাত্রীদের জিম্মি করে তাদের শ্রেণীকক্ষ মানে বন্ধ রেখে যদি আপনারা এটা করেন, তাহলে সমাজের কাছে আপনাদেরও প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই বিষয়টি আপনারা আন্দোলনরত শিক্ষকদের সাথে আপনারাও কথা বলেন। তা আমাদের যে বিষয়টা হলো আন্দোলন আমরা করছি, এটা কত পার্সেন্ট আন্দোলনে গেছি সেটা আমার বিবেচ্য বিষয় না। আমার একজন শিক্ষকও যদি আন্দোলনে থাকে সেটাকে আমি মানে সাপোর্ট করি, যে এটা আমার একজন শিক্ষক, আমাদের একজন শিক্ষক, সেই শিক্ষকের যে মানে দাবিটা সেটা যৌক্তিক দাবি হিসাবে আমাদের সাপোর্ট করা আমাদের এটা সংগঠনের একটা নৈতিক দায়িত্ব। তা আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের দাবি আশা করি আমরা পূরণ হবে। তবে সেই দাবিটা যে পূরণ হবে সেই জন্য আমরা বলেছি আমাদের শিক্ষক নেতৃবৃন্দকে আপনি ডাকেন, ডেকে আলোচনা করেন, আলোচনা করে আমাদের একটা সম্মানজনক এটা সমাধান দেন। কারণ আমরা শিক্ষক মাঠে আছে, শিক্ষক কর্মচারী ঐক্য জোট থেকে যদি আবার আমরা মাত্র 7 তারিখে আমাদের একটি বিশ্ব শিক্ষক দিবস পালন করতে গিয়ে সেখানে অর্ধলক্ষ শিক্ষক চলে আসছে, আমরা যদি আবার সেই সাথে এখনই আবার মাঠে আসতে হয়, তাহলে কিন্তু আপনাদের দাবি পূরণ করে আমরা সেখান থেকে ঘরে ফিরব, তখন হয়তো আপনাদের কিছু বলার থাকবে না। সেই জন্যই আমরা চাই যে আজকে এবং কালকের মধ্যে, প্রয়োজনে আজকে আমি 5টা পর্যন্ত সময় দিয়েছি, 5টার ভিতরে শিক্ষকদেরকে ডাকেন। এখানে বাংলাদেশ দেশের আরেকটি বড় সংগঠন আছে, সেটা হলো জমিয়তুল মুদাররিসিন, মাদ্রাসা শিক্ষক সমিতির একটা সবচেয়ে বড় সংগঠন, তাদেরকে ডাকার জন্য আমি আহ্বান জানিয়েছি।
এবং জামাত ইসলামের একটি সংগঠন আছে আদর্শ শিক্ষক পরিষদ, তাদেরকে ডাকানোর জন্য আমি বলে আসছি। সেই সাথে আন্দোলনে যারা আছে তাদেরকেও ডাকার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে যে আন্দোলনে দেখেন কারা আছে, এই সেই ব্যক্তি আজিজি এবং সাধারণ শিক্ষক হয়তো তার দাবির পক্ষে কথা বলার কারণে সেখানে গিয়েছেন। তাদের উদ্দেশ্যটা কি দেখেন, তারা একবার 13ই আগস্ট সেখানে গিয়েছিল যে লাগাতার ধর্মঘট, এবং লাগাতার ধর্মঘট মানে 13ই আগস্টের পরে লাগাতার মানে 15ই আগস্টে তারা সেখানে থাকবে এবং আওয়ামী লীগের লোকেরা সেখানে এসে একটা বিশৃঙ্খলা তৈরি করবে, মব সৃষ্টি করবে। এটা ছিল তাদের উদ্দেশ্য। আজকেও দেখেন যে তাদের যে এই যে উদ্দেশ্যটা হলো, তারা কোথাকার লোক দেখেন। এই যে এখানে আমি ছবিগুলি তুলে ধরলাম, এখানে পরিষ্কারভাবে তারা শেখ মুজিবের ছবি দিয়ে আপনার বিভিন্ন সময় তারা মাঠে কাজ করেছেন। এবং দেখা যায় যে সেটা টুঙ্গিপাড়াতে শেখ মুজিবের মাজারে গিয়ে তারা সে মোনাজাত করেছেন, কান্নাকাটি করেছেন। কিন্তু সাধারণ শিক্ষকরা যদি এটা বোঝে যেটা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে হচ্ছে এবং আওয়ামী লীগ প্রচুর ফান্ড দিচ্ছেন, তাদের ফান্ড দিয়ে তাদেরকে রাস্তায় নেমেছেন। যেহেতু আওয়ামী লীগের অন্য কোনো সংগঠন বা সহযোগী সংগঠন, তাদের অঙ্গ সংগঠন মাঠে নামতে পারছে না, তারা পালিয়ে আছেন, সুতরাং আজিজিকে তারা এখানে ব্যবহার করছে। আরেকজন আছে আপনার বিএসআই আর হাই স্কুলের হেডমাস্টার ধানমন্ডি, সে আওয়ামী লীগের একজন খুব চিহ্নিত নেতা এবং সে অতীতে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। সুতরাং এই চিহ্নিত নেতাদের সাথে আমার সাধারণ শিক্ষকদেরকে আমরা বলবো যে এদেশে যা কিছু আপনাদেরকে দিয়েছেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিয়েছেন, একসময় শিক্ষক সমিতি ফেডারেশন দিয়েছেন। সুতরাং যারা আপনাদের পরীক্ষিত নেতা, তাদের সাথে তাদের কথা আপনারা অনুযায়ী আপনারা কাজ করুন, তাহলে আপনারা বিতর্কিত হবেন না। কারণ এখানে বিতর্কিত ব্যক্তিদেরকে আপনারা আজকে একটি বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলি, সেটা আমি এই কথা বলছি না যে তারা ক্ষুদ্র অংশ বা কিছু, সেখানে গিয়ে একাত্মতা ঘোষণা করছেন, কিন্তু সেই একাত্মতা ঘোষণা এদেশের সবচেয়ে বড় সংগঠন, রাজনৈতিক দল, যেখানে সেই রাজনৈতিক দলের যিনি শীর্ষ নেতা তারেক রহমান যেহেতু বলেছেন যে আমরা ক্ষমতা গেলে শিক্ষকদের সকল দাবি পূরণ হবে। সুতরাং আপনাদেরকে এই আওয়ামী লীগের নেতাদের পিছনে আমি মনে করি যে আর এখানে আপনাদের দাবি নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। আমরা ইতিমধ্যে আজকে আমরা শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি। শিক্ষা উপদেষ্টা আমাদেরকে বলেছেন তিনি আন্তরিকভাবে চান এই শিক্ষকদের উৎসব পাতা দেওয়ার জন্য, সেই জন্য প্রয়োজনীয় যে সমস্ত সিস্টেম পদ্ধতি, সেই সুযোগটা ওনাকে দেওয়ার জন্য উনি অনুরোধ জানিয়েছেন। এবং আমরা মনে করি সেই সুযোগ আপনারা দেন, প্রয়োজনে আমরা আবার 15 দিন পরে আবার মাঠে নেমে আসবো, এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোট সেখানে আপনাদের নেতৃত্ব দিবে। সুতরাং এবং জমিয়তুল মোদারেসিন মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃত্ব দিবে। আদর্শ শিক্ষক পরিষদকে আমরা বলবো যে আপনারা আওয়ামী লীগের ব্যানারে কেন ভাই, আদর্শ শিক্ষক পরিষদের মতো একটি সংগঠন যারা বিভিন্ন এই 17 বছর যারা আপনারা হয়রানির শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, স্কুল থেকে তুলে নিয়ে আপনাদেরকে চোখ বেঁধে নিয়ে আপনাদের ডিবি অফিসে নির্যাতন করেছেন, আপনারা যদি এই সমস্ত আওয়ামী লীগেরদেরকে আপনারা প্রশ্রয় দেন, তাহলে সাধারণ জনগণ কিন্তু আপনাদেরকেও এটা প্রশ্নের সম্মুখীন হতে হবে সাধারণ জনগণের কাছে, এবং আপনাদের জবাবদিহিতা করতে হবে। সুতরাং আমি মনে করি এই আন্দোলনকে আমরা ভিন্নভাবে আপনার প্রবাহিত হওয়ার কোনো সুযোগ দিতে চাই না। এই আন্দোলন শুধু শিক্ষকদের আন্দোলন হবে, এটাই আমরা চাচ্ছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যার যার কর্মস্থলে থাকেন এবং আপনাদের দাবি অবশ্যই পূরণ হবে। ধন্যবাদ সবাই।